হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্টোরি অফ রোকেয়াতে স্বাগতম। তো আমি প্রথমে একটা কামিজের গলার ডিজাইন বানাবো। গলার ডিজাইনটা কিভাবে বানাচ্ছি সেটার ভিডিও আজকে থাকছে। তো তোমরা সবাই আমার নতুন চ্যানেলটাতে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে যাবে। তো যাই হোক, তারপরে আমি গলার ডিজাইনটা প্রথমে আমি আয়রনের মাধ্যমে কাপড়টা বসিয়ে নিয়েছি। মানে এটা বক্রম, পাতলা বক্রম, যেটা নাকি কম টাকা পাওয়া যায়, আবার গলার জন্য অনেকটা সুবিধা। তো আমি এখানে পাতলা বক্রমটা আয়রনের মাধ্যমে কাপড়ের সাথে বসিয়ে নিয়েছি। তারপরে চিকন চিকন করে শিলে দিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে মেপে এঁকে নিইনি। তোমরা যদি নতুন কেউ হয়ে থাকো তাহলে এটার মধ্যে সুন্দর করে এঁকে নেবে পেন্সিল, কলম দিয়ে বা চক দিয়ে। তো যাই হোক, কলম দিয়ে আঁকলে এটা দাগ যাবে না। তো এখানে কিন্তু আমার ডিজাইনটা করা হয়ে গেছে। আমি এখানে পুরোপুরি ভিডিওটা নিতে পারিনি, কারণ কি মোবাইল অফ হয়ে যাচ্ছিল তাই। তো তারপর আমি এখানে সুন্দর করে এখন একটু কেটে নেব। আসলে এখানে কোনো আমার মাপামাপি নেই, আমি একটু অনুমান করেই কেটে নিচ্ছি। তোমরা যদি এটার মাপামাপিটা দেখতে চাও যে পাশ কতটুক হয়েছে, সেটার ভিডিও আমি পরে নেক্সট টাইমে একবার দেবো। তারপরে এখানে আমি চিকন চিকন করে পাইপিং কেটে নিচ্ছি। এই পাইপিংগুলো একটু বাঁকা করে না কাটলে গলার ডিজাইনের মধ্যে দেওয়া যায় না। তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে এইসব ডিজাইনটা একটু ফলো করবে বেশি। তো যাই হোক, আমি কিন্তু বাঁকা বাঁকা করে কেটে নিয়েছি অনেকগুলো, কারণ কি এখানে আমার হাতার মধ্যেও দিতে হবে, তাই একসাথেই কেটে নিয়েছি। গলাটার পাশে দেব, তো আমি একটু জয়েন্ট দিয়ে নিচ্ছি। জয়েন্টটা দিলে কি একটু সুবিধা হয়, কাপড়গুলো মানে অনেক সময় দেখা যায় পড়ে যায়, ফালানো যায়, সেগুলো আর পড়ে যায় না, একসাথেই থাকে। তো যাই হোক, এইভাবে করেই না সুন্দর সুন্দর করে ডিজাইন কিন্তু বানানো যায় অনেক রকম করেই, যা নাকি আমি অনেক রকমের অনেক ধরনের আমি ডিজাইন বানাই। তো আমি যেহেতু এতদিন ইউটিউব চ্যানেল খুলিনি, তাই আমি সেই ভিডিওগুলো ছাড়তে পারিনি। যাই হোক, আপাতত আমি চেষ্টা করব একটু একটু করে হলেও ভিডিওগুলো ছাড়ার জন্য। তারপর আমি এভাবে সুন্দর করে এখন ফিনিশিংটা দিয়ে নিলাম। এখন আমি পাইপিংটা বসিয়ে নেব। তো এই তো জয়েন দিয়ে নিচ্ছি, আমি উল্টা পাশে করে নিচ্ছি, আমার এভাবে সুবিধা হয়। তো তোমরা যদি কেউ মানে সিধা পাটে করতে চাও সেভাবেও করা যায়। তো এক একজনের ধরন এক এক রকমভাবেই হয়, সবার সেম টু সেম হয় না। তো যাই হোক, আমি ফেসবুকে এভাবে ছাড়ি না, আমার রুটিন থাকে প্রতিদিনের ব্লগ, যে প্রতিদিন আমি কি করি সেটার। আর ইউটিউব চ্যানেলে থাকবে আমার কিছু কিছু টুকিটাকি কাজের ভিডিও, যেহেতু আমি সেলাইয়ের কাজ করি সেগুলোর ভিডিওই ছাড়ব। তো যাই হোক, এই তো আমার পাইপিংটা দেওয়া হয়ে যাচ্ছে। এভাবে করে আমি এখন সিধা করে নেব। সিধা পিঠে সুন্দর করে আবার একটু বটে নেব, যাতে করে বেশি কম হলেও সেটা হাতের আঙ্গুলের মাধ্যমে আমি চিকন করে বসাবো। আসলে কি সবাই তো আর একরকম পারবে না, নতুন যারা তাদের একটু অসুবিধে হবে, কিন্তু এটা করলেই করা হয়ে যায়। আর আমার এই মেশিনটা কিন্তু ইলেকট্রিক মেশিন, এটার ভিতরে কিন্তু দ্রুত কাজ চলে। তো আস্তে আস্তে করেই আমার কাজটা করতে হচ্ছে, যাতে করে মেশিনটা আমি আলতোভাবে আমি পাইপিংটা বসিয়ে নিতে পারি। এই তো আমার পাইপিংটা বসানো হয়ে যাচ্ছে। আমি কিন্তু একটু একটু করে কেচি দিয়ে কেটে নিচ্ছি, যাতে রাউন্ডটা সুন্দরভাবে বসে। এভাবে করলে কি রাউন্ডটা সুন্দর করে কিন্তু হয়ে যায়। এমনিতেও আমি বাঁকা বাঁকা করে কাপড়টা কেটে নিয়েছি, আর একটু মানে কেচি দিয়ে কেটে নিলে ওটা আর একটু সুন্দর ফিনিশিং হয়। তারপরে যাই হোক, এখন আমি সামনের গলাটা কেটে নিব। সবাই অন্যরকম করে ডিজাইন বসায়, মানে সামনের গলাটা বানায়, কিন্তু আমি এভাবেই বানাই। আমি সুন্দর করে এঁকে নিলাম, তারপরে সামনে কিন্তু একটু ছোট্ট করে একটা চিহ্ন দিয়েছি, আর হাতের তালপাটটাও আমি কেটে নিয়েছি। তারপরে সামনে যে ছোট চিহ্নটা দিয়েছি সেটার মধ্যে এখন আমি সেলাই করে নেব। মানে চিহ্নটা পিনের মাধ্যমে বসিয়ে নিয়েছি, এখন আমি সেলাই করে নেব। এই যে পিনটা আমি খুলে নিলাম। এভাবেই আমি কাজ করি, আমার কাজ এভাবেই সুবিধা হয়। সবাই একরকম করে না, ভিন্ন ধরনেরই। তো যাই হোক, আমার দেখা থেকে কেউ করবে না, তোমাদের যেভাবে সুবিধা হয় সেভাবেই করে নেবে। তারপরে গলাটাও কিন্তু আমি একটু হালকা হালকা করে কেচি দিয়ে কেটে নিচ্ছি, যাতে রাউন্ডটা সুন্দর মতন হয়। তারপরে এটা বসানোর পরে আমি আবার পিনের মাধ্যমে গলার সামনের ডিজাইনটা বসিয়ে নেব। আসলে কি কাজ কোনো ব্যাপার না, সবাই যেরকমভাবে পারে সেরকম করে দিলেই চলে। যাই হোক, কিছুক্ষণ পর পরই সুতাটা কেটে যায়, এটাই হচ্ছে মূল রহস্য। আমি এভাবে করে ওই যে চিহ্নটা দিয়ে নিচ্ছি, যাতে করে এটা যে সোজাসুজি, কামিজের সোজাসুজিটা কোথায় বসে সেটা দেখার জন্য। আর আমি একটু পিন দিয়ে নেব, সেটার ভিডিও আর আমি দেখাতে পারিনি। তো এই তো আমার গলার ডিজাইনটা কিন্তু সুন্দরভাবে আলতোভাবে কিন্তু আমি বসিয়ে নিয়েছি। এবার ফিনিশিং মতনই হয়ে গেছে। তো আমার কামিজের ফাইনাল লুক হচ্ছে এই। তো কেমন হয়েছে? ডিজাইনটা কিন্তু মোটামুটি সুন্দরই হয়েছে। তো আমার নতুন চ্যানেলটাতে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও প্লিজ, লাইক কমেন্ট করতে ভুলো না যেন। ধন্যবাদ।